বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধ্যার গোধূলি লগ্নে এসে দাঁড়িয়েছি। আসলে এই খরস্রোত নদী বর্ষা মৌসুমে এমন খরস্রোত ধারণ করে যে খরস্রোতের কাছে মানুষ অসহায় হয়ে যায়। তখন এই বাড়িগুলো রক্ষার জন্য, এই ঘরগুলো রক্ষার জন্য সরকারের তরফ থেকে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই সব ধরনের প্রকল্প শুধু একটাই, নদী পাড়ের মানুষগুলোকে জীবন্ত রাখা, নদীর পাড়ের মানুষগুলোকে ভালো রাখা। নদীর পাড়ের মানুষগুলোর জীবন এই সূর্য অস্তমিত যাওয়ার মতোই। যখন প্রচণ্ডভাবে খরস্রোত আমাদেরকে হানা দেয়, তখন শুধু বিদায়ের ঘণ্টা বাজে, বিদায়ের ঘণ্টা বেঁচে যায়। তখন শুধু যা আছে জীবন নিয়ে কোনোভাবে একটা স্তর পাড়ি দেয়া, এর বাইরে আর কোনো জায়গা নেই। দেখুন, এপাশে নদীর কিছুটা অংশ আমরা যেটাকে খাল বলে থাকি, এমনই শুধু বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে। তার পরবর্তী বিস্তীর্ণ বালুরাশি, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু বালু আর বালু। সেখানে চলছে এভাবে অবিরত বেঁচে থাকার এক সংগ্রাম। কিছু মানুষ এসছে এখানে বেড়ানোর জন্য চরে। এটা অন্নয়পুরের পুরনো স্কুল আব্দুল জলিল একাডেমি মাঠ প্রাঙ্গণ থেকে, আব্দুল জলিল একাডেমি মাঠ প্রাঙ্গণে ওখানে একটি উপজেলা নির্বাহী অফিসার শিবালয়ের তদারকিতে একটা পার্কের মতো একটা বসার ব্যবস্থা করা হয়েছে। যদিও জায়গাটা ছোট, কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন এবং তারা বিভিন্নভাবে সেটাকে উপভোগ করার চেষ্টা করছে। এই যে ছোট্ট একটি খালের মতো দেখা যাচ্ছে, এখানে কিছু মানুষ বেড়ানোর জন্য এসছে, যেন এইটুকু ছোটো খালটুকু পাড়ি দিয়ে ওই পারে যাওয়া যায়। ওই পারে হচ্ছে বালুর অসহ্র রাশি। এখান থেকেই কক্সবাজারের মতো অনেকটা দেখা যায় যে সূর্য অস্ত যাওয়ার যে অস্তমিত চিত্র গোধূলি সন্ধ্যায় অঙ্কিত হয়, সেই অস্তমিত যাওয়ার চিত্রটা জীবন ছায়াস্নে মানুষ যখন আস্তে আস্তে নির্লিপ্ত হয়ে যায়, জীবন ছায়াস্নে এসে মানুষ যখন তার আলো হারিয়ে নিষ্প্রভ হয়ে যায়, এটা নিষ্প্রভ এটাই বলা যেতে পারে যে নিষ্প্রভ এমন যে মানুষ আস্তে আস্তে আলোকচ্ছটা থেকে দূরে চলে যাওয়ার ফলশ্রুতিতে মানুষ একটা সময় দাঁড়িয়ে যায়। মানুষ এমনই হয়, একটা সময় তার অনেক স্বপ্ন, প্রত্যাশা, আশা প্রত্যাশা সব কিছুর প্রাপ্তি মিলিয়ে যেমন মানুষ উদ্যমী হয়ে ওঠে, আবার কিছু মানুষ, কিছু সময়, কিছু প্রত্যাশা, সব কিছুর সমন্বয়ে মানুষ এক সময় থেমে যায়। আসলে জীবন আর জীবিকার তাগিদে যুদ্ধ করে বেড়ে ওঠা এই পদ্মা পাড়ের মানুষ, যমুনা পাড়ের মানুষ, সব কিছু মিলিয়ে তাদের এগিয়ে চলা, এটাই যেন আমাদের জীবনধারা। এভাবেই চলছে অবিরাম সভ্যতার পর সভ্যতা। এই নদী যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পানির প্রবাহ, পানির চাহিদা মেটাতে, আবার এই নদী একসময় ধ্বংসাত্মক হয়ে ওঠে যখন মানুষের সব কিছু হারিয়ে, সর্বস্ব হারিয়ে নিঃস্ব অবস্থায় চলে যায়, বিপর্যস্ত অবস্থায় অন্যের দ্বারস্থ হয়ে যায়। সব কিছু মিলিয়ে এগিয়ে চলা। আজ রবিবার, সম্ভবত চতুর্থ রোজা চলছে। এই চতুর্থ রোজার দিনে আসলে এই নদীর পাড়েই আমার বাসা, কিন্তু আমার নদীর পাড়ে আসার সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠে না। আস্তে আস্তে একটা সময় কি হয়, এই নদীটা আমি ছোটোবেলায় গোসল করেছি, ছোটোবেলায় এই নদীর পাড়ে বড় হয়েছি, নদীর পাড়ে অনেক সময় খেলাধুলা করেছি যখন মাঠে জায়গা পাইনি। কিন্তু সভ্যতা কালক্রমে সময়, বয়স বাড়ার সাথে সাথে একটা সময় ব্যস্ততা জীবনকে এমনভাবে ছুটি দিয়েছে যে এই শৈশব পাড়ে, নদীর পাড়ে এক মুহূর্ত আসার জন্য সুযোগ হয় না। তবে যাদের যখন যে অবস্থায় এই সুযোগ হয়, আসতে পারেন বেড়াতে, এই প্রকৃতির দ্বারস্থ হতে পারেন। জায়গাটা অপামর সৌন্দর্যের একটা জায়গা। এখানে অনেক ভিউ রয়েছে, যেখানে ছবি তোলা যায়, ফটো শুটিং করা যায়, বিভিন্নভাবে আপনি আনন্দ উল্লাস করতে পারেন। এখানে একটা নৌকাও রয়েছে পার হওয়ার জন্য, চাইলে আপনি নৌকা পার হয়ে যেতে পারেন। এভাবে আস্তে আস্তে অস্তমিত যাওয়া সূর্য। ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক পৃথিবীর মানুষগুলো, সবাইকে নিয়ে ভালো থাকা, অগ্রযাত্রায় এগিয়ে যাক সোনালি একদিনের প্রত্যাশায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোধূলি সন্ধ্যার শুভেচ্ছা, অস্তমিত সূর্যের রক্তিম আভা
এর শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।